হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকের বিষয় হচ্ছে আমার দেহের 10 ইন্দ্রিয় কি কি, পঞ্চমহাভূতই বা কি কি এবং এদের কাজ কি। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতের স্কন্দ 3 অধ্যায় 26 নম্বর শ্লোকে বর্ণনা অনুসারে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই 5টিকে বলা হয় জ্ঞানেন্দ্রিয় এবং হস্ত, পদ, বাক, পায়ু, উপস্থ জননেন্দ্রিয় এই 5টির কর্মেন্দ্রিয়। এছাড়া 4টি সূক্ষ্ম অন্তরীয় রয়েছে: মন, বুদ্ধি, অহংকার, অকুলসিত চেতনা। মন একাদশতম ইন্দ্রিয় এবং তাকে 10 ইন্দ্রিয় সক্রিয় হয়। যেমন কখনো কখনো পাশের মানুষ ডাকলে আমরা শুনতে পাই না, কারণ যে শব্দের প্রতি তখন আমাদের মনোযোগ থাকে না। ইন্দ্রিয়ের আবার 5টি বিষয় বা তন্ত্র রয়েছে: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এদের বলা হয় সূক্ষ্ম উপাদান। এগুলো পঞ্চমহাভূতের সঙ্গে সম্পৃক্ত। ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুসমূহের 5টি মূল স্থূল উপাদান: মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ সংস্কৃতে যথাক্রমে কৃতি, অপ, তেজ, মরুত, বুম। এদের ক্ষেত্রে বলা হয় পঞ্চমহাভূত। পঞ্চমহাভূত আরও কিছু উপাদানের সমূহে ব্রহ্মাণ্ড গঠিত। প্রথম শব্দের প্রকাশ হয়, যা থেকে আকাশ শ্রবণেন্দ্রিয় উৎপত্তি হয়। আকাশ কালের প্রভাবে বিকারপ্রাপ্ত হয়ে তাকে স্পর্শ তন্ত্রের উৎপত্তি হয় এবং তা থেকে বায়ু স্পর্শেন্দ্রিয় উৎপত্তি হয়। বায়ু স্পর্শেন্দ্রিয় মিথস্ক্রিয়া ফলে রূপ, আগুনের উৎপত্তি। এগুলোর সঙ্গে রস তন্মাত্রের মিশ্রণে জলের উৎপত্তি এবং 4টি তন্ত্রের সঙ্গে গন্ধ তন্মাত্র যুক্ত হলে মাটির উৎপত্তি। শ্রীমদ্ ভাগবতে এসবের বিস্তারিত বর্ণনা রয়েছে। সকল প্রকার কঠিন পদার্থ মাটির বিকার, সকল তরল জলের বিকার, সকল প্রকার তাপ আগুনের বিকার, সকল বায়বীয় পদার্থ বায়ুর বিকার এবং আকাশ হল স্পেস বা স্থান। আমাদের দেহে কঠিন, তরল, বায়বীয়, তাপ ও পাকা স্থান রয়েছে। এতব আমাদের দেহ এ সকল উপাদানের সমন্বয়ে গঠিত। যেমন নাসিকা, আমরা বর্ণনা অনুসারে চক্ষু দিয়ে বলি। আমাদের চোখ আছে, চোখ থেকে কি লাভ, না থেকে কি লাভ? যার তো জীবনেই অন্ধকার, তার চোখ থাকলেও অন্ধকার। যার জীবনেই অন্ধকার, চোখ না থাকলেও তার অন্ধকার। চোখের বিষয় হচ্ছে আমাদের এই যে জাগতিক যে চক্ষু আছে, সেই জাগতিক চক্ষু যদি আমরা চর্মচক্ষুকে না সরাই, ভালো দৃষ্টিতে না দেখি, মঙ্গল দৃষ্টিতে না দেখি, মানুষের প্রতি হিংসা যদি বিদ্বেষহীন না করি, তাহলে আমাদের চোখটি ভালো। আর যদি এইসব চর্মচক্ষু নিয়ে আমাদের মানুষের প্রতি হিংসা, লোভ, লালসা, মানুষকে চিনিয়ে আনা, ধন সম্পদ লুণ্ঠন করা, এদেরকে চক্ষু বলে অন্ধচক্ষু। তদ্রূপ সেই অন্ধচক্ষু হচ্ছে ধৃতরাষ্ট্র। সেই ধৃতরাষ্ট্র এইসব লোভ লালসায় সে এমনি জন্মগত অন্ধ ছিল, কিন্তু পরবর্তী তার কার্যকলাপও অন্ধত্ব ছিল। তো তদ্রূপ আমাদের চক্ষু বিষয়। এবং কর্ণ, কর্ণ হচ্ছে আপনি শোনার জন্য। কর্ণটা হচ্ছে আপনি ভালো কিছু শ্রবণ করার জন্য, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার জন্য, হরির নাম শ্রবণ করার জন্য, ভগবানের মাঙ্গলিক গুণ কীর্তন শোনার জন্য। আপনি বিভিন্ন
কুৎসিত শব্দ শোনার জন্য নয়। কুৎসিত শব্দ শুনবেন, আপনার হৃদয়ের যে মলিনতা যেটা, সে ডাস্টবিনটা মলানোর জিনিসে পরিপূর্ণ হবে। ঠিক তদ্রূপ আমাদের কর্ণাদি কি শুনতে হবে? ভালো জিনিস শুনতে হবে। শব্দ তরঙ্গগুলো হচ্ছে, আপনি হরিনাম শ্রবণ কীর্তন, শ্রীমৎ ভাগবত শ্রবণ, শ্রীমৎ হরি শ্রবণ, শ্রীমৎ রাধার মহিমা, শ্রীমৎ কৃষ্ণ মহিমা, এইগুলো আপনার কর্ণ দিয়ে শুনতে হবে। যদি এইগুলো আপনার কর্ণ দিয়ে স্পর্শ শব্দগুলো শোনেন, তাহলে আপনার হৃদয়ে যে অন্ধকার, অপরিষ্কার যেটা আছে, সেটা আপনার দূর হয়ে যাবে। আপনি আছেন নাসিকা। আপনার নাসিকা হচ্ছে আমাদের এই যে নাসিকার যে এই নাকের যে মধ্যে যে শ্বাস প্রশ্বাস যেগুলো আছে, আমরা যেগুলো শ্বাস প্রশ্বাস নিই, আমরা অনেক সময় পারফিউমের শ্বাস প্রশ্বাস নিই, এবং আমরা অনেক সময় আতর, এরপরে চন্দন কাঠের বিভিন্ন সুগন্ধিগুলো আমরা নাসিকাতে ঘ্রাণ উপভোগ করি। সেই ঘ্রাণ উপভোগ করতে হলে আমাদের কি ঘ্রাণ উপভোগ করতে হবে? আমাদের হরিবাসরে যে হরি মন্দিরে যে প্রদীপ প্রজ্বলন হয়, সেখানে দুনা দীপ প্রজ্বলন যে আমরা মঙ্গল ঘটে যে সেই নাসিকা দিশে আমরা ভালো ঘ্রাণটুকু আমাদের হৃদয়ে যদি প্রবেশ করে, আমাদের অন্তরে যদি, আমাদের ফুসফুসের ভিতরে যদি প্রবেশ করে, তাহলে আমার দুর্গন্ধটা বাইর হয়ে যাবে। তাহলে আমাদের নাসিকা দিয়ে কি করতে হবে? দুর্গন্ধটাকে বাহির করতে হবে। জিহ্বা, আপনার জিহ্বা আপনার হৃদয়কে স্বাদ আস্বাদন করে, আপনার মুখকে স্বাদ আস্বাদন দেয়। আপনার জিহ্বায় অনেক ধরনের জিনিসগুলো বক্ষণ করে। সেই জিহ্বা দিয়ে আপনি কি স্বাদ আস্বাদন করবেন? আপনি কৃষ্ণ নাম স্বাদ আস্বাদন করবেন, আপনি কৃষ্ণের প্রেম ভক্তি নিয়ে যে প্রসাদ গ্রহণ করবেন, সেই প্রসাদে আপনি স্বাদ আস্বাদন করবেন। আপনি কৃষ্ণকে আপনি প্রেম করুন, ভালোবাসুন, দেখবেন কৃষ্ণ আপনাকে ভালোবাসবে। যদি আপনি কৃষ্ণকে না ভালোবাসেন, তাহলে কৃষ্ণ আপনাকে ভালোবাসবে। আপনি কৃষ্ণকে ভালোবাসলে দেখবেন জগতের মানুষও আপনাকে ভালোবাসে, সাধু বৈষ্ণবেরাই আপনাকে ভালোবাসে। আগে আপনি কৃষ্ণ প্রেমে মত্ত হতে হবে, কৃষ্ণ প্রেমে ভক্তি জাগ্রত করতে হবে। দেখবে আপনার সব পাঁচ ইন্দ্রিয় আপনার জাগ্রত হবে। আর 5 ইন্দ্রিয় জাগ্রত হলে আপনি কৃষ্ণ প্রেমে উন্মুক্ত হয়ে যাবেন। আপনি পরম সুখী সমৃদ্ধ জীবন যাপন করবেন। তাহলে আপনার আর অন্ধকার জীবনে থাকতে হবে না। এই জিহ্বা সম্বন্ধে বললাম। ত্বক, আমাদের ত্বকে সবচেয়ে আনন্দজনক একটি বিষয় হচ্ছে চুলকানি। আপনি দেখবেন আপনার শরীরে অনেক সময় চর্মরোগ হয়েছে, আপনি অ্যালার্জি রোগ হয়েছে। যেমন অ্যালার্জি, আপনি যত সময় চুলকাইবেন ততক্ষণ আরামদায়কভাবে আনন্দ উপভোগ করবেন। চুলকাইতে আপনার স্কিনের ত্বকে কি হবে? গা হয়ে যাবে। গা হলে কত সরাতে হলে কার কাছে যাবেন? ডাক্তারের কাছে যাবেন। তাহলে আপনার ববরোগ সরাতে হলে কার প্রয়োজন? আপনার একজন সদ্গুরুর প্রয়োজন, আর অনাদি আদি গোবিন্দর প্রয়োজন। তো সদ্গুরু যদি আপনাকে সঠিক পরামর্শ দেন, আপনার ত্বককে সবসময় আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে আপনার অন্তরের যে বিষাদ আছে, যে বিষ ডুগি আছে, সেই বিষটাকে আপনি পরিষ্কার করবেন। হরি বল, হরি বল। তাহলে আমাদের এই মন, বুদ্ধি, অহংকার, কুলসিত চেতনা আমরা পরিত্যাগ করতে হবে। ভালো সৎ উপদেশে, সৎ পরামর্শে আমরা একই গুরু সদগুরু শরণাপন্ন হতে হবে। সদ্গুরু শরণাগত হলে আমরা সঠিক সিদ্ধান্ত পেয়ে যাব। আজকে কালকে যে সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সামাজিক ব্যবস্থা, সমাজ পরিধান যেগুলো হয়েছে, বিভিন্ন গুরুর বিভিন্ন মত, আমাদের গুরুদেরকে আমার বিশেষ অনুরোধ রইল, সঠিক সিদ্ধান্ত যদি আপনার শিষ্যকে দেন, তো আপনার শিষ্য সঠিক সিদ্ধান্ত মতে চলাফেরা করবে, সঠিক শাস্ত্র সম্বন্ধে জানবে। সেই গুরুদেবগুলোর বিভিন্ন গুরুদেবে শিষ্যকে দীক্ষা দিয়ে আর কখনো শিষ্য খোঁজখবর নেয় না। সেই খোঁজখবর না নেওয়ার কারণে হচ্ছে কি, সেই শিষ্য অধর্মের প্রতি তো ধাবিত হয়, সে বিনাশ হয়ে যায়। তাকে উদ্ধার করার জন্য গুরুদেব এগিয়ে আসতেছে না, কারণ গুরুদেবই পরমার্থিক জীবন ধারণ করেন। এই শিষ্যকে কি পরমার্থিক জীবন ধারণ করে? রাস্তাঘাটে অনেক দ্রোণাচার্যের মতো, আমাদের কুরুক্ষেত্রের যে দ্রোণাচার্য ছিলেন,
তারপর জিজ্ঞেস সেই দ্রোণাচার্যের মতন অনেক হাজার হাজার গুরুদেব আছেন। উনি শিষ্যকে ভালো পরামর্শ দিতে পারেন, ভালো উপদেশ দিতে পারেন। তদ্রূপ এইসব গুরুদেবের কোনো প্রয়োজন নেই। যদি এইসব গুরুদেবের কাছ থেকে দীক্ষা না নিয়ে আপনি অদীক্ষিত অবস্থায় কৃষ্ণ নাম জপেন, সমস্যা কি? আপনি কৃষ্ণকে ভালোবাসেন, সমস্যা নেই। কিন্তু সদগুরু দেখবে এমনিতেই আপনার আঙ্গিনায় প্রবেশ করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি আর বেশ কিছু বললাম না। আজকের মতন এখানে আমি শেষ করলাম। ভালো করে শুনবেন, জানবেন। যত জানবেন তত আপনি ভক্তির দিকে অগ্রসর হবেন। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।